আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। অ্যাটমিক স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমরা রসায়ন অ্যাসাইনমেন্ট 3 চতুর্থ সপ্তাহ এর প্র্যাকটিক্যাল করব। সেই সাথে খাতায় কিভাবে উপস্থাপন করতে হবে সেটা দেখব, এবং কিভাবে খাতায় উপস্থাপন করলে স্যারের দৃষ্টি আকর্ষণ করা যায় সেটা জানব। পুরো ভিডিও জুড়ে আমি ইলিয়াস আছি তোমাদের সাথে। তো চলো প্রথমে তোমাদের প্রশ্নটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই তোমাদের প্রশ্নের ক নাম্বারে বলা হয়েছে কাপড় কাচা সোডার জলীয় দ্রবণ প্লাস লেবুর রস। খ নাম্বারে বলা হয়েছে ডিমের খোসা প্লাস লেবুর রস। তারপর বলা হয়েছে উপরের দুটি বিক্রিয়া হতে হাতে কলমে সম্পন্ন করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করো এবং বিক্রিয়া দুটোর ধরন ব্যাখ্যা করো। তো আমরা এখন হাতে কলমে উপরের বিক্রিয়া দুটো সম্পন্ন করব। তো চলো প্রথমেই কাপড় কাচা সোডিয়ার জলীয় দ্রবণের সাথে লেবুর রস মেশালে কি হয় দেখে নেই। লেবুর রসের সাথে ওয়াশিং সোডার বিক্রিয়ার জন্য আমি এখানে লেবুর রস এবং ওয়াশিং সোডা নিয়েছি। লেবুর রস আমি আগেই লেবু থেকে বের করে ফিল্টার পেপার দিয়ে ছেঁকে পরিষ্কার করে নিয়েছি, যাতে বিক্রিয়ার ভিতরে সুবিধা হয়। আমি ওয়াশিং সোডা থেকে কিছু পরিমাণ ওয়াশিং সোডা নিয়ে নিচ্ছি এবং ওয়াশিং সোডা এখানে বিকারে দিচ্ছি। তো আমি ওয়াশ বোতলের মাধ্যমে এখান থেকে পানি নিয়ে নিচ্ছি কিছু পরিমাণ। আমি আরও কিছু পরিমাণ বিক্রিয়ার সুবিধার্থে, যাতে বিক্রিয়াটা ভালোভাবে হয়, সেই জন্য আরও কিছু পরিমাণ ওয়াশিং সোডা নিচ্ছি এখানে। এটা তোমাদেরকে ভালোভাবে মিক্সড করতে হবে। যদি তোমরা নিজেরা এই বিক্রিয়াটা করতে চাও, তোমরা শুধু ওয়াশিং সোডা নিবা আর কি লেবুর রস নিবা, একসাথে করবা, তাহলেই বিক্রিয়াটা হয়ে যাবে। দুইটা একসাথে করলে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ সৃষ্টি হবে। এখন আমাদের প্রস্তুত হলো ওয়াশিং সোডা এর জলীয় দ্রবণ, যেটা কিনা আমাদের অ্যাসাইনমেন্টে বলা হয়েছে ওয়াশিং সোডার জলীয় দ্রবণ। নতুন একটা বিকার নিলাম, এই বিকারটার মাঝখানে আমরা বিক্রিয়াটা সম্পন্ন করব। তো প্রথমে আমি এখানে লেবুর রসটা ঢেলে নিচ্ছি। তো এখানে আমরা লেবুর রস নিলাম। এখন আমি ওয়াশিং সোডা এর জলীয় দ্রবণ, যেটা আমি ওয়াশিং সোডার জলীয় দ্রবণ কিছুক্ষণ আগে করলাম, সেটা এখানে ঢেলে দিচ্ছি। তো তোমরা তখন দেখবা এখান থেকে একটা কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ সৃষ্টি হচ্ছে। তো চলো একটু দেখা যাক এটা কীভাবে করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়াশিং সোডা বুদবুদ সৃষ্টি হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে বিকার পুরা ফিল আপ হয়ে গেছে। বিকার থেকে তোমরা দেখতে পাচ্ছ কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন ডাইঅক্সাইড বুদবুদগুলো দেখতে পাচ্ছ। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা দেখা যাচ্ছে না। তো এখন তোমরা ব্যাপারটা আর একটু ভালোভাবে পর্যবেক্ষণ করো। ইতোমধ্যেই আমরা কাপড় কাচা সোডার জলীয় দ্রবণের সাথে লেবুর রসের বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ সৃষ্টি হওয়া দেখেছি, এবং এখন আমরা দেখব ডিমের খোসার সাথে লেবুর রসের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়। তো আগেই বলে রাখা যাক, এই ডিমের খোসার সাথে লেবুর রসের বিক্রিয়ায় এখানেও কার্বন ডাইঅক্সাইড, লবণ এবং পানি উৎপন্ন হয়। তো চলো খ নাম্বার বিক্রিয়াটা দেখা যাক। এখন আমরা লেবুর রস এখানে ডালতেছি বিকারটার মাঝখানে 10 মিলিলিটার অথবা তার থেকেও একটু বেশি। তো লেবুর রসটা ডালা হয়ে গেল। এখন আমরা ডিমের খোসার যে গুঁড়োটা রয়েছে, আমরা বিক্রিয়ার সুবিধার্থে আগে ডিমের খোসাটাকে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ডিমের খোসার গুঁড়োটা এখানে দেব। তো এর মাধ্যমে আমরা যে বিক্রিয়াটা দেখতে পারবো সেটা হলো এখানে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ সৃষ্টি হবে। তো চলো সেটা দেখে নেওয়া যাক।
গ্লাস রড দিয়ে একটু নাড়ানো দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ওই যে বুদবুদ সৃষ্টি হয়েছে, অলরেডি অনেক বুদবুদ সৃষ্টি হয়ে গেছে। এটা হলো কার্বন ডাইঅক্সাইড। তো তোমাদের নবম শ্রেণীর যে প্র্যাকটিক্যালটা ছিল, এখানে ছিল ডিমের খোসার সাথে লেবুর রস দেয়া। লেবুর রস আমি দিয়েছি, লেবুর রসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড। দেখতে পাচ্ছ তোমরা এখন এখানে অনেক কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, মানে কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ এখন ডিমের খোসা ও লেবুর রস বিক্রিয়া করে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে সেগুলোর বুদবুদগুলো এখনও দেখা যাচ্ছে। তো তোমরা এটা একটু ভালো করে দেখে নাও, আশা করি তোমরা বিক্রিয়াটা বুঝতে পেরেছ। এতক্ষণ আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হওয়া দেখলাম, এবং সেই সাথে সেখানে উৎপন্ন হয়েছিল লবণ এবং পানি। এখন পুরো বিষয়টা খাতায় কিভাবে উপস্থাপন করতে হবে চলো সেটা দেখে নেই। প্রথমেই একটা শিরোনাম লিখে নিবে, রাসায়নিক বিক্রিয়া, তার প্রশ্নটা লিখবে। এবং কাপড় কাচা সোডার জলীয় দ্রবণে পাওয়া যায় সোডিয়াম কার্বনেট 10 অণু পানি, যাকে বলা হয় ওয়াশিং সোডা। এবং লেবুর রসে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড, যার সংকেত হলো C6H8O7। এবং প্রথমে আমি রাসায়নিক সমীকরণটা লিখেছি। সোডিয়াম কার্বনেট অর্থাৎ 10 অণু পানি, যেটা কিনা আমাদের ওয়াশিং সোডা নামে পরিচিত, এবং সাইট্রিক অ্যাসিড, এই দুটো বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। এখন এই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণটা চলো দেখে নিই। সমতাকৃত সমীকরণটা এখানে শুধু সমতাকরণ করে দিয়েছি, তোমরা এটা দেখে নাও। খ নম্বরে ডিমের খোসা এবং লেবুর রস। ডিমের খোসায় পাওয়া যায় ক্যালসিয়াম কার্বনেট, যাকে আমরা চুনাপাথর নামে চিনে থাকি। এবং লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড, যেটার সংকেত তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো খ নম্বরের 2 নম্বরের পেজে আমি লিখে রেখেছি রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, যেটা কিনা ডিমের খোসা থেকে পেয়েছি, সেটার সাথে সাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে ক্যালসিয়াম সাইট্রেট নামক লবণ, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। সমতাকৃত সমীকরণটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখন দেখা যাক প্রথম বিক্রিয়ার ধরন। প্রথম বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়ক হচ্ছে কাপড় কাচা সোডার জলীয় দ্রবণ অর্থাৎ ওয়াশিং সোডা, যার প্রকৃতি হলো ক্ষারীয়, এবং লেবুর রস সাইট্রিক অ্যাসিড। এবং প্রথম বিক্রিয়ার উৎপাদ হচ্ছে সোডিয়াম সাইট্রেট, যা লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। প্রথম বিক্রিয়ায় উৎপাদ ও বিক্রিয়ক পর্যবেক্ষণ করলে দেখা যায় অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করেছে। আর যে বিক্রিয়া অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। অর্থাৎ প্রথম বিক্রিয়ার ধরন হলো প্রশমন বিক্রিয়া, কারণ প্রথম বিক্রিয়ায় লবণ পানি উৎপন্ন হয়েছে অ্যাসিড ক্ষার থেকে। এখন চলো দেখা যাক খ নাম্বার বিক্রিয়ার ধরনটা কেমন। খ নাম্বার বিক্রিয়ার বিক্রিয়ক হলো ডিমের খোসা থেকে প্রাপ্ত ক্যালসিয়াম কার্বনেট, যা ক্ষারীয় প্রকৃতির, এবং লেবুর রস থেকে প্রাপ্ত সাইট্রিক অ্যাসিড, যা দুর্বল অ্যাসিডীয়। এবং উৎপাদ হয়েছিল ক্যালসিয়াম সাইট্রেট, যা লবণ নামে আমরা চিনি, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। যে বিক্রিয়া অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তাকে বলা হয় প্রশমন বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়াটিও যেহেতু অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করেছে, তাই আমি বলতে পারি দ্বিতীয় বিক্রিয়াটিও প্রশমন বিক্রিয়া। এরকম প্র্যাকটিক্যাল ও থিওরিক্যাল ক্লাস আরও বেশি বেশি পেতে তুমি অ্যাটমিক স্কুল এর সাবস্ক্রাইবার হয়ে পাশেই থাকতে পারো। আল্লাহ হাফেজ।